হ্যালো। আমি জানি না কেন আমার ইন্ডিয়ান রেলওয়ের সাথে শত্রুতা থাকে। আমি মানে দেখুন না, আমি মানে ছোটোবেলা থেকে প্রায় 200-300 বার ট্রেনে আসা যাওয়া করে নিয়েছি। বাট আমি যেই মানে কম্পার্টমেন্ট কোচে থাকি না, তার যে একটা ভাগ করা থাকে না, স্লিপারে ছোটা সিট, 8টা সিট, এরকম এক একটা আলাদা আলাদাই থাকে না কম্পার্টমেন্ট। ওর মধ্যে কোনোদিন মেয়ে থাকে না, না, থাকতো না। আজ পর্যন্ত তো কোনোদিন একটাও মেয়ে পড়েনি। কিন্তু এইবার এইবার এসেছি স্যার। আমাকে টিকিট পাঠিয়েছে আমার বন্ধু, বলছে টিকিট তো হয়ে গেছে। আমি তো শুনে মন টন খারাপ হয়ে গেছে। তারপর বলছে ভাই একটা মেয়ে আছে, লাইন টাইন মারবি না। আমাকে বলছে আরে মেয়ে থাকবে আর আমি লাইন মারবো না, এমন হতে পারে বলো? তারপর স্যার হেভি মনের মধ্যে ফুর্তি, একদিকে দুঃখ একদিকে ফুর্তি। তো ভাবছি আরে এতদিন পর একটা ট্রেনে মেয়ে পড়েছে, হেভি মজা হবে। তো স্যার ট্রেনে উঠলাম খড়গপুর থেকে। তো দেখছি মেয়েটা শুধু মেয়ে নেই, মেয়েটার সাথে তার হাজবেন্ডও আছে। মুড খারাপ। তারপর দেখছি বোনাস আরেকটা মেয়ে আছে আমারই কম্পার্টমেন্টে। আগে তো দেখে আমাকে হেভি রাখছে, কীরকম না একটু মানে দেখুন বডি শেমিং বলতে পারেন আপনারা, কিন্তু জাস্ট বলছি একটু হেলদি, একটু মোটা টাইপের মেয়ে। বলছে "ধ্যাৎ শালা কি।" মুড খারাপ হয়ে গেছে পুরো। আমি আমার বন্ধুকে ফোন করে বলছি কার কাছে টিকিট কাটিয়েছিস, টিকিট ফেরত লে, এরকম বললাম। তারপর হয়ে গেল, ট্রেন চলতে শুরু করলো। এবার আমি তো ট্রেনের মধ্যে হেভি ভাও খাচ্ছি। আরে মানে এমনভাবে কথা বলছি সবার সাথে না, মানে 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 যেন কালকে যাব তাজমহল কিনতে, তার ডিলে এমন ভাবে কথা বলছি ওই সবার সামনে ভাও মেরে মেরে। আমি আর আমার বন্ধু, হ্যাঁ, ছেলেটা জিজ্ঞেস করছে দাদা তুমি কি করো? আমি বলছি আরে কিছু করতেই হয় না আমাকে, এত টাকা আছে আমার কাছে, হেভি টাকা আছে, অনেক টাকা, আমাকে কিছু করতেই হয় না। ট্রেনের মধ্যে বই খুলে পড়ছি, জার্নালিং করছি, ডায়েরি লিখছি। যখন লিখছিলাম তখন আমাকে জিজ্ঞেস করছি দাদা কি করো তুমি? মানে ভাবছি হয়তো রাইটার রাইটার হবে। এই ভাব খাচ্ছি। আর আমি কিন্তু স্যার মানে আমরা হচ্ছে শক্ত লন্ডা, আমরা না গলি না, জলের মতন গলি না। আমরা শক্ত হয়ে থাকি সবসময়। আমি শক্ত হয়ে আছি, একদম শক্ত। দেখছি না মেয়েটার দিকে। তারপর স্যার 2 দিনের জার্নি ছিল। প্রথম রাতটা কেটে গেছে, নট এ প্রবলেম। এবার প্রথম দিন 10টা 11টা বাজছে, দুপুর হয়ে গেছে। এইবার না জানি না কেন মেয়েটা আস্তে আস্তে ধীরে 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 করে আমাকে ভালো লাগছে। মানে এতক্ষণ দেখে ভালো লাগছিল না, যে কেমন টাইপের, আমাকে ভালোই লাগে না। আরে আমি না অনেক কি বলে ওকে, ভেদভাব করি, মানে বলি যে এ ভালো নেয় সে ভালো নেয়। আমার চয়েস অনেক ইউনিক, আমাকে মানে কিছু জিনিস তাড়াতাড়ি পছন্দ আসে না। তো না আমি অনেক খুঁত বার করে দিত না এটাই। কিন্তু আস্তে আস্তে দেখছি হেভি ভালো লাগছে, আমাকে হেভি মিষ্টি লাগছে। এবার মেয়েটাকে আমাকে অনেক সুন্দর, কি কারণ স্যার, মানে মানুষ, আমি না একটা বুঝতে পেরে গেছি না, মানুষ না মানুষের সুন্দরতা দেখে, মানুষের লুকস দেখে কোনোদিন প্রেমে পড়ে না। মানুষ প্রেমে পড়ে তার ব্যবহারের জন্য, তার পার্সোনালিটির জন্য। মেয়েটা একটু সুন্দর বাংলা কথা বলছে, হ্যাঁ, এত সুন্দর বাংলা কথা বলছে, এমন মিষ্টিভাবে, মানে মুখ থেকে যেন সে রসগোল্লা ছুঁড়ে ছুঁড়ে মারছে, এত মিষ্টিভাবে রসগোল্লা, মানে 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 বাংলা কথা বলছে ওর বান্ধবীর সাথে। এই শোন না, ট্রেনটা নাকি দুলছে। এইরকম ভাবে বলছে। আমি বলছি আরে ট্রেন দুলবে না তো কি হবে, ট্রেনে কি একদম, হ্যাঁ, আরে কি মিষ্টি মিষ্টি কথা, হেভি সুন্দর। আর প্রথমবার হয়তো ট্রেনে যাচ্ছে, মানে অকওয়ার্ড টাইপের লাগছে ওকে ট্রেনে যখন যাচ্ছে। আমাকে হেভি মিষ্টি লাগছে। আমি এখানে রাত্রেবেলা বইয়ের এক পাতা করে পড়ছি, ওর দিকে দেখছি, বইয়ের দিক থেকে, বই থেকে লুকিয়ে লুকিয়ে রাত্রেবেলা ঘুমিয়েছি। এবার শুধু ওই দিকেই দেখছি, চাদর সরিয়ে সরিয়ে একটু একটু করে দেখছি ওইদিকে, কি মিষ্টি লাগছে আমাকে। আমি বুঝতে পেরে গেছি স্যার, প্রেম মানুষের ব্যবহারের সাথে হয়। হেবি মিষ্টি লাগছে। এবার আস্তে আস্তে সকাল হয়ে আসছে, মন খারাপ হয়ে আসছে যে আমি তো নেমে যাব, সে যাবে আগের স্টেশনে। আমি বলছি যা, শেষ। এরকম হতে থাকে। তারপর স্যার নেমে গেলাম কল্যাণ স্টেশনে। মনে দুঃখ, আমি দাঁড়িয়ে আছি, বলছি যতক্ষণ না ট্রেন ছাড়ে আমি যাব না, এখানে দাঁড়িয়ে থাকবো। ওর জানলা সিধাসিধি দাঁড়িয়ে আছি, নাটক করছি ফোন করার, হ্যাঁ এই নেমে গেছি, হ্যাঁ রে গাড়িটা নিয়ে চলে আয়, এরকম করে নাটক করছি। কিন্তু দেখুন স্যার, কপাল যখন খারাপ, এমন বৃষ্টি এসেছে সে জানলা বন্ধ করে দিয়েছে। তো এতটাই ছিল কাহিনী।
একটা র্যান্ডম কাহিনী। হুম। এই আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি মাঝখানে। তো স্যার, আমাদের সাথে যে কাপল ছিল, হেভি হেভি নটি কাপল, হেভি খচ্চর কাপলস, মানে ট্রেন থেমে গেছে, তারপর দেখছি ট্রেন দুলছে, আমাদের পুরো কম্পার্টমেন্ট হিলছে এরকম ভাবে। আমি নিচে হোসেন থেকে বলছি, আরে ট্রেন দাঁড়িয়ে গেছে, কম্পার্টমেন্ট হিলছে কিভাবে? নিচে এসে দেখছি, বা সে তো দুটো সিটের মাঝখানে কাপড় দিয়ে পুরো ঘেরা। আমি বলছি আচ্ছা, কিছু তো হচ্ছে এখানে, এই জন্য ভূমিকম্প হচ্ছে। বাই বাই, টেক কেয়ার, খুদা হাফিজ, লিভ লাইফ, লিভ ড্রিম।